নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেশ কয়েকদিন ধরেই আপনারা একটা চাপানোত্তর পরিস্থিতির মধ্যে আছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আবার একটা নতুন জিনিস আমাদের জীবনে চলে এসেছে, আমাদের এইপিএস এর লাইফে চলে আসছে, যেখানে প্রথমবার লগ ইন করতেই আমাকে নিজেকে প্রমাণিত করতে হবে যে হ্যাঁ এইটাই আমি। তার পর্যন্ত ঠিকঠাক ছিল। ঠিক তারপরে আরেকটা সমস্যা তৈরি হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য আপনাকেই চার্জ দিতে হবে। মানে আপনি যে সেই ভদ্রলোক যে দোকান চালাচ্ছিলেন বা যার নামে আইডি আছে তা প্রমাণ করতে গেলে আপনাকেই চার্জ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি সেই লোক যে যার নামে আইডি আছে। সেটা অত্যন্ত ভয়ানক বিষয়। তো আজকে এই নিয়েই আজকের এই ভিডিওর কারণ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন শুরু হওয়ার কথা ছিল 1 এপ্রিল 2024 থেকে। বিভিন্ন ইয়ার ক্লোজিংয়ের বিভিন্ন সমস্যার জন্য তাকে পিছিয়ে করে দেওয়া হয়েছে যে 16 এপ্রিল 2024 থেকে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ কাটা হবে। এই নিয়ে আজকের এই ভিডিও। কেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কিসের জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কত টাকা চার্জ কাটবে, ঠিক কত টাকা চার্জ, কোন কোন কোম্পানিতে চার্জ কীরকম হবে, সব কোম্পানির চার্জ একরকম হবে কিনা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখছি, আপনারা যদি রেগুলার আপডেটেড নিজেকে রাখতে চান এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে, তবে ইউটিউব তো আপনারা অবশ্যই দেখবেন। ইউটিউবের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন, এবং সাথে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এরকম অনেক ছোট ছোট বিষয়বস্তু আছে যেগুলো সবসময় ইউটিউবে দেওয়া ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন। ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেরি না করে ভিডিওর মেইন কন্টেন্টে আসছে, এবং সেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে 2FA বলে। যাই হোক, যেভাবেই যে বলা হোক, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই মুহূর্তে আমাদের জীবনের মতো আশীর্বাদ তো নয়, যারা কখনো ফ্রড করি না তাদের জন্য এটা অভিশাপের মতো। কারণ ঘুম থেকে উঠলেই 1 টাকা 25 পয়সা রোজগার করার আগেই টাকা দিতে হবে, তারপর রোজগার শুরু করতে হবে। মানে না খেয়ে না দিয়ে মাসে সেই 1 টাকা 30 টাকা থেকে ধরে মোটামুটি 50 টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হবে। পর্যন্ত কেন বললাম তা আপনারা ভিডিও ডিটেলস থেকেই বুঝে নিতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে চার্জ কেন করা হবে, কেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি করবো, আমি নিজেকে নিজের প্রমাণিত করবো যে আমি সেই ব্যক্তি, তাহলে তার জন্য আমাকে চার্জ কেন দিতে হবে? চার্জ দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হয় তখন আধার এন্ডে একটা চার্জেস ক্রিয়েট হয়। মানে আধারকে তার জন্য কোনো খরচা বহন করতে হচ্ছে, সেটা সার্ভার রেন্ট হোক বা যে কোনো জিনিস, সার্ভার রেন্ট থেকে ধরে যে কোনো জিনিস হোক না কেন, সেটা তাকে বহন করতে হচ্ছে। সে বহন করার কারণে সে বেশ কয়েকদিন ধরে বহন করে আসছিল, যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বেশ কয়েকদিন শুরু হয়েছে। এবার আধার বলছে যে আমি ভাই এটা ফ্রিতে দেবো না, ব্যাংক ভাই তুমি এটাকে, তার জন্য তোমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, এছাড়া আমি তোমাকে এটা দিতে পারবো না। তো ব্যাংক বলছে যে ভাই ভালা আমি কেন দেবো চার্জের জন্য হচ্ছে কোম্পানিকে বলে দিয়েছে ভাই আমি, আর মানে এনপিসিআইকে বলে দিয়েছে যে আমিও ফ্রিতে দিতে পারবো না। এই জায়গাটা সবচেয়ে অসহযোগিতার হাত আমার মনে হয় যে অসহযোগিতা কাকে বলে। ব্যাংক যখন এপিআই বিক্রি করছে তখনও সে টাকা কামাচ্ছে, কোনো চার্জব্যাক আসলে ব্যাংকের উপর আসছে না, ব্যাংক কমপ্লেন রাখছে আর টাকা কেটে নিচ্ছে। তাহলে ব্যাংক এই ক্ষেত্রে কিছু কেন নিজের কাঁধে নেবে না, সেটা কেন কোম্পানির কাঁধে চড়িয়ে দিয়েছে? যতদূর আমি শুনতে পেয়েছি, জানি না সম্পূর্ণ সত্য কিনা, আধার চার্জ করছে 50 পয়সা আবার জিএসটি, এখানে ব্যাংকরা নিজে এনজয় করছে, আরও সঙ্গে জুড়ে দিয়েছে 30 পয়সা, মানে এবার 80 পয়সা প্লাস জিএসটি। এবার সাথে কিছু কোম্পানিও জুড়ে দিয়েছে, সেটাই আর পরে আসছে। চার্জ কে করছে বলে দিলাম, প্রথমে আধার করছে, তারপর ব্যাংক করছে, দেন বিভিন্ন কোম্পানিরা করছে। কেউ বলছে নেবো, কেউ বলছে নেবো না, কেউ বলছে নিয়ে ফেরত দেবো। এক একজনের এক এক রকম অভিরুচি, এক একজনের এক এক রকম প্ল্যান, এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ চলছে। কত চার্জ করা হবে বলে দিলাম। প্রাথমিক পর্যায়ে সেটা 50 পয়সা প্লাস জিএসটি হওয়ার কথা ছিল, এবং পরবর্তী পর্যায়ে সেটা 50 পয়সা প্লাস জিএসটি থেকে বেড়ে 80 পয়সা প্লাস জিএসটি হয়ে গেছে। আর এই মুহূর্তে এটা অনেকের ক্ষেত্রে 1 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1 টাকা 25 পয়সা পর্যন্ত হয়ে গেছে। দিনে কতবার এই চার্জ কাটবে? দিনে প্রথমবার এই চার্জ কাটবে যখনই আপনি প্রথমবার এইপিএস ট্রানজ্যাকশন করতে যাবেন। এর আগে আপনার 2FA চাইবে, আর 2FA যখন আপনি করতে যাবেন তখনই আপনার টাকাটা কাটবে। কিন্তু এখানে কথা আছে, 2FA করতে যাওয়ার সময় যদি আপনার হাত গন্দা ময়লা থাকে, আর আপনার যদি একবারে অথেন্টিকেশন না হয়, যদি অথেন্টিকেশন করার পর বলে যে না ভেরিফাই হয়নি ঠিকঠাক মতো, দেন একবার কাটলো, আবার যখন দ্বিতীয়বার দেবেন তখনই কিন্তু কাটবে। সুতরাং প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ক্যাজুয়ালি ফিঙ্গারপ্রিন্ট দেবেন না, অবশ্যই আঙুলটাকে পরিষ্কার করে ঠিকঠাক মতো একটু ঘামা ভাব অবস্থায় ফিঙ্গারপ্রিন্টটা দেবেন, হাত যাতে একদম শুকনো না থাকে। তাতে আপনার 2বার চার্জ দেওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন বা বাঁচতে পারেন। অনেক কোম্পানি আবার বলছে যে আমি ফেরত দিয়ে দেবো যদি 2বার কাটে, সেটা অনেক পুরনো এবং লম্বা গল্প। সুতরাং সেই গল্পে না গিয়ে প্রথমবারই চেষ্টা করুন সিঙ্গেল শটে নিজেকে অথেন্টিকেট করে নেওয়া, কারণ চার্জ তো আপনাকেই দিতে হবে। তারপর হচ্ছে সব কোম্পানি কি একই চার্জ কাটবে কিনা? না, সব কোম্পানি একই চার্জ কাটবে না। প্রথম কথা হচ্ছে পেনিয়ার বাই 1 টাকা 25 পয়সা কাটছে,
94 পয়সা কাটার কথা 1 টাকা 25 কাটছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। রেলিপে দেখলাম আমি নিজে ট্রাই করে কোনো চার্জ এখনও কাটছে না। স্পাইস মানি দেখলাম 94 পয়সা কাটছে, ইজিপে টাকা কাটছে, ওরা বলছে যে আবার ফেরত দেবে নাকি। রয়নেট 1 টাকা কাটছে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চার্জ চেক করে দেখলাম কোনো প্রকার অথেন্টিকেশন চার্জ কাটছে না, কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বলছে আমরা তো নিজেই ব্যাঙ্ক, আর আমরা তো সব দিই না, কারণ সিংহভাগ দিলেও একটা ভালো পোর্শন অ্যামাউন্ট আমরা নিজের কাছে রেখে দিচ্ছি, সুতরাং চার্জ কাটার কোনো প্রয়োজন নেই। হয়তো ভবিষ্যতে ওনাদের যদি লোভ লালসা বাড়ে তাহলে ওনারা আবার কাটতে পারেন, কারণ ওনাদের এখানে ভিআইপি প্ল্যাগের মতো বিভিন্ন প্ল্যান আছে যেগুলো দিয়ে মানুষ থেকে মোটা টাকা ওনারা 1 বছরে আগে কামিয়ে নিতে পারেন বা আগে কামিয়ে নেন। সুতরাং এই হচ্ছে বিষয়বস্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে। অলরেডি আপনাদের কাটা শুরু হয়ে গেছে, অনেকের কাটছে অনেকের কাটছে না, এবং অনেকের কাটছে রাতে ফেরত দিয়ে দিচ্ছে, এইভাবেই চলছে। তবে ভবিষ্যৎ যে খুব সুন্দর হবে না তা আপনারা বুঝতেই পেরে গেছেন, আবার ভবিষ্যৎ খুব সুন্দর হতেও পারে যদি বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আধার এগিয়ে আসে। অবশ্যই আধারের একজন ম্যাডামের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আমার আলোচনা হয়েছিল, সঙ্গে আনন্দ বাজাজ স্যারও ছিলেন, উনি অ্যাজ এ মিডিয়েটর আমাদের মধ্যে কাজ করছিলেন, এবং ম্যাডাম বোঝার চেষ্টা করতেন যে আধারকে কীভাবে সাজিয়ে এইপিএস সাথে একাত্ম করে দিলে চার্জ কমতে পারে বা কী করা যেতে পারে। তো যেহেতু আধার চেষ্টা করছে কীভাবে এই জিনিসটাকে আবার আগের মতো একটা পরিস্থিতিতে পৌঁছে দেওয়া যায়, আশা করি ভবিষ্যতে আর ভালো কিছু হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, সব সংমিশ্রণেই আজকে আমাদের এই ব্যবসা, এবং আমরা এই ব্যবসাকে তবু ঠেলে ঠুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যদিও অনেকটা স্মুথ নয়, তারপরও চালিয়ে তো যাচ্ছি, যতদূর পর্যন্ত চলতে পারবে ততদূর পর্যন্ত অবশ্যই আমরা চালিয়ে যাব। এবং তার মধ্যে আপনাদের যদি কোনো প্রকার ইপিএস আইডি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটি উঠিয়ে হোয়াটসঅ্যাপ করতে ভুল করবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। শেষে আমি এটাই বলবো, আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।